নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। হাঁটতে হাঁটতে আরো একটি বছর আমরা কিন্তু অলরেডি পার করলাম। নতুন একটি বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা বলতে পারি যে নতুন যে বছরটা আসছে অর্থাৎ 2025 সাল, যে বছর কিন্তু মঙ্গলের বছর, অর্থাৎ আপনাদের জন্ম ছকে মঙ্গল মূলত কোথায় অবস্থান করছেন সেইটা একবার দেখে নেবেন এবং সেই সঙ্গে আমাদের দেখতে হবে যে আপনাদের দশা এবং অন্তর্দশা। যাই হোক, আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে নতুন বছরের একেবারে প্রথম মাস জানুয়ারি মাস, এবং সেই জানুয়ারি মাসে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের মূলত কেমন যাবে সেই নিয়েই আজকের ভিডিওতে কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং অবশ্যই কিন্তু প্রতিকার। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে কুম্ভ রাশি, যার কিন্তু শনিদেবের 7.5 শেষ পর্যায়ে শুরু হচ্ছে আগামী 29শে মার্চ রাত্রি 11টা 7 মিনিটে শনিদেব কিন্তু মিনে গোচর করবেন, এবং যার ফলে কিন্তু শনিদেবের 7.5 যে শেষ পর্যায় সেইটা কিন্তু শুরু হতে আমরা লক্ষ্য করব। যদিও একটা কথা বলতে পারি আমরা, সেটা হচ্ছে জানুয়ারিতে বেশ কিছু গ্রহের গোচর সেইটা কিন্তু আমরা দেখব। শুরুতেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে 28শে ডিসেম্বর। এই যে 28শে ডিসেম্বরে শুক্রদেব আপনাদের রাশির ওপরে গোচর করবেন, এবং যেখানে কিন্তু শনিদেব অলরেডি অবস্থান করছেন, অর্থাৎ শুক্র এবং শনির এই যে একটা যোগ বা এই যে একটা জুতি সৃষ্টি হচ্ছে, যেটাকে আমরা জ্যোতিষশাস্ত্রের ভাষায় কিন্তু রাজযোগ আখ্যা দিয়ে থাকি। মূলত 30 বছর পরে কিন্তু এই যোগ সৃষ্টি হয়, অর্থাৎ স্বক্ষেত্রস্থ শনি এবং সেখানে কিন্তু শুক্রের একটা যোগ, যার ফলে কিন্তু গুরু শিষ্যের একটা যোগ, যথেষ্ট শুভ এই যোগ। শুক্রদেব, যে শুক্র কিন্তু আপনাদের মূলত চতুর্থ স্থান এবং সেই সঙ্গে নবম স্থানের অধিপতি আপনাদের রাশির ওপরে, এবং সেই সঙ্গে শনিদেব হচ্ছেন আপনাদের লগ্ন বা রাশির অধিপতি এবং সেই সঙ্গে দ্বাদশ স্থানের অধিপতি। এই সময়ে যারা বাড়ি বা ফ্ল্যাট মূলত কিনবেন ভাবছেন, এদের ক্ষেত্রে যেমন এই সময়টা যথেষ্ট শুভ, একই সঙ্গে যারা বাড়ি করবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময়। সেই সঙ্গে মেডিকেল অথবা বিউটিশিয়ান কোর্স ইত্যাদির জন্য যারা ভালো প্রতিষ্ঠানে ভর্তি হবেন ভাবছেন, এদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। শিক্ষার কারণে যারা বিদেশে যাবেন ভাবছেন, এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে 14 জানুয়ারি, যে সময়ে কিন্তু রবি গোচর করবেন মকরে। সুতরাং এই সময় অবশ্যই আপনাদের বেশ কিছু ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন সেইটা কিন্তু করতে হবে। এই সময়ে কিন্তু হঠাৎ করে ব্যবসায়ী বেশ কিছুটা অর্থ ব্যয় বা হঠাৎ করে আটকে গেল অর্থ, এই ধরনের ঘটনা কিন্তু লক্ষ্য করা যাবে। যদিও শিক্ষার কারণে যারা বিদেশে যাবেন ভাবছেন, এদের ক্ষেত্রে কিন্তু শুভ। যদিও আরো একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে এই সময়ে কিন্তু স্বামী অথবা স্ত্রীর শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা, যদিও সাময়িক সময়ের জন্য হলেও এই সময়ে কিন্তু স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেইটা কিন্তু লক্ষ্য করা যাবে। একই সঙ্গে কিন্তু এই সময়ে জ্যোতিষ, আধ্যাত্ম ইত্যাদির প্রতি একটা ঝোঁক, ইত্যাদির প্রতি একটা আগ্রহ সেইটা কিন্তু লক্ষণীয়। হঠাৎ করে বিবাহ আটকে যেতে পারে, ফাইনালাইজড হচ্ছে এই অবস্থায় আটকে গেল, এই ধরনের ঘটনা কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে। যদিও 14 জানুয়ারির মধ্যে কিন্তু অনেকেরই বিবাহ ফাইনালাইজড হতে লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে আরো একটা বিষয় আমরা লক্ষ্য করব, সেটা হচ্ছে বুধের গোচর। যে বুধ কিন্তু 4 জানুয়ারি তারিখে
গোচর করবেন ধনুতে, অর্থাৎ কিনা আপনাদের একাদশ স্থানে। এই যে পঞ্চম স্থানের অধিপতি একাদশ স্থানে, যার ফলে কিন্তু শিক্ষার ক্ষেত্রে যেমন একটা সাকসেস দেবে, একই সঙ্গে কিন্তু মূলত প্রেমের সম্পর্কের মধ্যে যারা দীর্ঘদিন ধরে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রেও কিন্তু সাকসেস সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়, অর্থাৎ বিবাহে পরিণতি পেতেও আমরা কিন্তু এই সময় লক্ষ্য করব। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা। শুরুতেই সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে। যদি আমরা গ্রহের গোচর দেখে আমাদের সিদ্ধান্তগুলো না নিই, সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম আসবে, বারংবার আসবে। হয়তো আপনারা অনেকে ভাবছেন যে জবটা চেঞ্জ করলে ভালো হয়, গ্রহের গোচর পারমিট সেই সময়ে করলো না, একটার পর একটা সমস্যা আসবে। সেই সময়ে কিন্তু বিভিন্ন অ্যাস্ট্রোলজার বন্ধুদের কাছে মূলত ছুটতে হয় বিভিন্ন প্রতিকারের জন্য, আমাদের স্যাটিসফ্যাকশনের জন্য। গ্রহের গোচর অনুযায়ী কাজ আপনারা করুন। দেখুন, যে সিদ্ধান্ত আপনারা নিচ্ছেন, গ্রহের গোচর সেটাকে যদি সাপোর্ট করে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই বিনা প্রতিকারে আপনি ভালো থাকবেন। এখন জানবেন কিভাবে? অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়, আপনারা বুঝতে পারেন যে কোন সময়ে কোন সিদ্ধান্তটা নেওয়া উচিত। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা। কুম্ভ রাশি, যে রাশির ওপরে কিন্তু শনিদেবের 7.5 মূলত চলছে, এবং সেই সঙ্গে 2024 সাল, যেটা কিন্তু শনিদেবের বছর ছিল, অর্থাৎ কুম্ভ রাশিকে তিথি বিরক্ত করে ছেড়েছে এই বছর, এইটা কিন্তু বলাই বাহুল্য। অর্থাৎ যাদের জন্মছকে শনিদেব ভীষণ ভালো অবস্থায় আছে, এদের ক্ষেত্রে তো আলাদা ব্যাপার, কিন্তু বিষয় হচ্ছে তিথি বিরক্ত করে ছেড়েছে, যেহেতু বছরটি ছিল শনিদেবের বছর এবং সেই সঙ্গে শনিদেবের 7.5 চলছিল। বিষয় হচ্ছে 2025 সাল, এই যে 2025 সাল, যেটা কিন্তু মঙ্গলের বছর। সুতরাং শুরুতেই একটা কথা বলবো, মঙ্গল আপনার জন্ম ছকে কোথায় আছে দেখে নিন অবশ্যই, এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা। আর আরো একটা কথা, সেটা হচ্ছে যে আগামী 29শে মার্চ রাত্রি 11টা 7 শনিদেব কিন্তু গোচর করবেন মিনে, যার ফলে কিন্তু 7.5 শেষ পর্যায় শুরু হচ্ছে। যদিও তার মধ্যে একটা ভালো কথা সেটা হচ্ছে আপনাদের নবম স্থান এবং সেই সঙ্গে চতুর্থ স্থানের অধিপতি শুক্র 28শে ডিসেম্বর গোচর করবেন আপনার রাশির ওপরেই, এবং সেই সঙ্গে শনি শুক্রের একটা যোগ, সেইটা কিন্তু লক্ষণীয়, যার ফলে যারা গৃহ, জমি, ফ্ল্যাট ইত্যাদি করবেন ভাবছেন, এদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। অনেকদিন ধরে যারা বাড়ি করবেন ভাবছেন, এদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথেষ্ট শুভ। এই সময়ে কিন্তু বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করা যাবে কুম্ভকে, যদিও কিছুটা রোমান্টিক এবং সৌন্দর্য প্রিয় হয়ে পড়তে পারেন। মূলত কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা গৃহে শোভাবর্ধনের জন্য কিছু নিয়ে এলেন, এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। যাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা লক্ষণীয়। যারা মেডিকেল, নার্সিং, বিউটিশিয়ান কোর্স, জার্নালিজম, সাহিত্য, আর্টস অ্যান্ড ক্রাফটস ইত্যাদি নিয়ে মূলত পড়াশোনা করছেন, এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ এবং উন্নতির মাস হতে চলেছে। সেই সঙ্গে পৈতৃক সম্পদ নিয়ে যারা দীর্ঘদিন ধরে আইনি যে কোনো জটিলতার মধ্যে ছিলেন, এদের ক্ষেত্রে কিন্তু মিউচুয়াল, এই যে নবম স্থান হচ্ছে ভাগ্যের সাপোর্ট, একই সঙ্গে নবম স্থান হচ্ছে মিউচুয়াল, অর্থাৎ মিউচুয়ালের মাধ্যমে সেই সমস্যার একটা নিষ্পত্তি সেইটা কিন্তু লক্ষ্য করা যাবে, এবং সেইখান থেকে আপনার যে মূলত প্রাপ্য
প্রাপ্য সম্পদ সেইটা আপনি অবশ্যই পাবেন। স্বামী এবং স্ত্রীর মধ্যে একটা বন্ডিং সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। মূলত এই সময়ে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাবেন ভাবছেন, বিশেষ করে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং ইত্যাদির জন্য যারা বিদেশে যাবেন ভাবছেন, এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ হতে চলেছে 4 জানুয়ারি এবং সেখান থেকে শুরু করে 15 জানুয়ারি। মূলত এই যে সময়টা রয়েছে, এই সময়ের মধ্যে অনেকের বিবাহ কিন্তু ফাইনালাইজড হতে লক্ষ্য করা যাবে, বা বিবাহের জন্য সম্বন্ধ সেইটাও কিন্তু আসতে লক্ষ্য করা যাবে। দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কের মধ্যে যারা সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে সেই সম্পর্ক বিবাহে পরিণতি হতেও আমরা লক্ষ্য করব। এরপর আলোচনা করব মূলত 15 জানুয়ারি। এই যে 15 জানুয়ারির পরে কিন্তু স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেইটা যেমন এই সময়ে থাকছে। একই সঙ্গে বাইক এই সময়ে ধীরে অবশ্যই আপনারা চালান বা সাবধানে আপনারা চালান। আগুন, বৈদ্যুতিক যন্ত্র, ধারালো কোনো জিনিস থেকে সাবধানে এই সময়ে থাকুন। এই সময়ে কিন্তু স্বামী বা স্ত্রীর মাথায় আঘাত লাগার একটা সম্ভাবনা এটা কিন্তু আছে। অবশ্যই এই সময়ে বাইকে উঠলে হেলমেট আপনারা ধারণ অবশ্যই করুন। যারা বিভিন্ন এক্সপোর্ট এবং ইম্পোর্ট ব্যবসার মধ্যে আছেন, এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে। যদিও এই সময়ে কিন্তু ব্যবসায়ী ইনভেস্টের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক এই সময়ে হতে হবে। হঠকারী সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। হঠাৎ করে রেগে যাওয়া, এই একটা যে টেন্ডেন্সি সেইটা কিন্তু লক্ষণীয়। বিভিন্ন কোম্পানিতে মার্কেটিং অথবা পাবলিক ইন্টারাকশন হয় এমন কোন অফিসে জব, সেই সঙ্গে পুলিশ বা অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদি জবের জন্য যারা এতদিন মূলত চেষ্টা করছিলেন, বলবো এবারে অবশ্যই আপনারা দেখুন, অবশ্যই আপনারা আগের মতো চেষ্টা করুন। এই সময়ে কিন্তু অবশ্যই কর্মপ্রাপ্তি সেইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যদি আপনার দশা এবং অন্তর্দশা পারমিট এই সময়ে করে। এবং সেই সঙ্গে বলবো বারংবার মেজাজ হারাতে পারেন কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা। ফেসবুক বা ইউটিউবের মধ্যে যারা আছেন, এদের কিন্তু এই সময় এফোর্ট কিছুটা হলেও বাড়াতে হবে। যাই হোক, নেক্সট আলোচনা করছি নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে চাপ এই সময়ে বাড়বে। বাইক এই সময়ে সাবধানে অবশ্যই আপনারা চালান। হাত থেকে পড়ে গিয়ে ইলেকট্রনিক্স ডিভাইস এই সময়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। অনলাইনে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক হন। নেক্সট আলোচনা করব শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আয় এই সময়ে বাড়বে। প্রেমিক বা প্রেমিকার শরীর নিয়ে থাকছে কিছুটা দুশ্চিন্তা। নতুন কর্মের প্রাপ্তির ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ। জমি, গৃহ অথবা ফ্ল্যাট যারা কিনতে চাইছেন, এদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই এই সময়টি শুভ। নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে যে শেষ নক্ষত্র, অর্থাৎ কিনা কুম্ভ রাশির শেষ নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে যারা মূলত শিক্ষার্থী, এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ, উন্নতির সময়। শিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছেন, এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ। আয় এই সময়ে বাড়বে। বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা। যাই হোক, নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে। যদিও প্রতিকার শুরু করার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে প্রেডিকশন আলোচনা করলাম সেটি একটি জেনারেল প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং সেই জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং সেই গ্রহের দশা এবং অন্তর্দশা। যাই হোক, শুরু করছি প্রতিকার নিয়ে। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই সময়ে কিন্তু শনি এবং শুক্রের এই যে জুতিটা তৈরি হচ্ছে এবং 4th হাউসের অধিপতি, দেখুন দুমদাম করে কিন্তু
দেওয়া যায় না প্রতিকার ভাবের কারকতা দেখে এবং সেই সঙ্গে গ্রহ কি বলছে অর্থাৎ গ্রহ কি নির্দেশ করছে সেই দেখেই কিন্তু আমাদের প্রতিকারগুলোকে দিতে হয়। এই যে 4th হাউসের অধিপতি যিনি আপনাদের রাশির ওপরে, এবং সেই শুক্র যদি খুব একটা ভালো অবস্থায় না থাকে, নিচস্থ থাকে বা শত্রু গৃহগত থাকে, 4th হাউস হচ্ছে বাড়ি এবং শুক্র নির্দেশ করে হচ্ছে বাড়ির দক্ষিণ পূর্ব দিক, অর্থাৎ দক্ষিণ পূর্ব দিককে পরিষ্কার এই সময়ে রাখুন, নোংরা জলের ফ্লো হতে দেবেন না। এবং সেই সঙ্গে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই সময়ে দক্ষিণ পূর্ব দিকে যদি মানি প্ল্যান্ট গাছ আপনারা লাগাতে পারেন ভীষণ শুভ, ভীষণ শুভ। এবং শনিদেব নির্দেশ করে মা দক্ষিণাকালীকে এবং মহাদেবকে, যদি বাড়ির আশেপাশে মা দক্ষিণাকালী বা মহাদেবের কোনো মন্দির পান অবশ্যই সেখানে পুজো দিন অথবা রুদ্রাভিষেক আপনারা করুন। বেরিয়ে আসার সময়ে অবশ্যই আপনারা ভিখারিদের কিছু সাহায্য দিয়ে আসুন। রবি 7ম স্থানের অধিপতি, ব্যবসায় যদি ডিস্টারবেন্স দীর্ঘদিন ধরে চলে সেই ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে তামার গ্লাসে জল খাওয়া অভ্যাস আপনারা অবশ্যই করুন। এবং বড় কোনো ডিল আপনারা ব্যবসার ক্ষেত্রে করার সময়ে একটি তামার গ্লাসে জল নিয়ে এবং তার মধ্যে চিনি কিছুটা দিয়ে রাত্রে শোয়ার সময় মাথার কাছে রেখে দিন। সকালবেলায় উঠে সেই জলটাকে পান করে আপনারা যে কোনো ডিলে যান, ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। স্নানের পরে অবশ্যই আপনারা সূর্য প্রণাম আপনারা করুন, ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। এবং মঙ্গলের বছর অবশ্যই আপনারা 27 বার মা বগলামুখীর ধ্যান মন্ত্র অবশ্যই পাঠ করুন। ভালো থাকুন, দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।